আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননী স্বামীকে মহব্বত করবেন স্বামীকে উঁচু গলাতে কথা বলবেন না আমার নবী বলতেছে কোন স্ত্রী যদি স্বামীর প্রতি যদি উঁচু গলাতে কথা বলে স্বামীকে যদি আপনার ভালো না বাসে স্বামীর কথা যদি অমান্য করে আমার আল্লাহ বলছে ওই বাড়িতে জানো নাজাত হবে ওই বাড়িতে আপনার অভাব হবে ওই বাড়িতে আপনার কিনা কষ্ট হবে মা গো মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে হবে যদি ভালোবাসা মহব্বত যদি রাখেন আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ 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 এই সোনামানিকেরও ও মাকান সূরজের মারাতির বেলা মা জননীরও আপনাদেরকে বলতে চাই গো মা ফাতেমা জীবনী শুনুন আর স্বামীর প্রতি মহব্বত করেন আমার আল্লাহ বলে ওই বাড়িতে রহমত বর্ষিত করব যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে না যদি মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করে বাবাতে 1 লাখ টাকার বরকত হবে না আর স্বামী স্ত্রীর যদি মহব্বত থাকে মাসে যদি 10,000 5,000 টাকা যদি ইনকাম করে আল্লাহ বলে ওয়াতি তার বরকত বেড়ে যাবে সুবহানাল্লাহ বাবাতে মুসলমান ভাইরো এ সোনামানিকেরও একটা মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো আমার বাবার বাড়িতে বহুত দিন যাই না আমার আব্বা জানকে না দেখলে আমি খাতুন জান্নাত থাকতে পারি না এখন হযরত আলী বলছো গো বিবি খাতুন জান্নাত তাইলে কি তোমার বাপের বাড়ি যাবা নাকি বলে হ্যাঁ গো স্বামী 2 দিনের মতো আমাকে ছুটি দেন আমি যাব আমার আব্বা জানের চেহারা মোবারক দেখার জন্য পাতা বলছে আব্বা জান আমার বাড়িতে 2 দিনের ছুটি নিয়ে আমি এসেছি আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিল গো বিটি স্বামীর অমান্য করো না স্বামীকে কখনো অবহেলা করো না আমার নবী বলছে গো বিটি ফাতেমা কোন মহিলা যদি স্বামীর প্রতি রাগান্বিত হয়ে যাও আর স্বামীকে বড় বড় কথা বলে দেয় ওই নারীর প্রতি আল্লাহর ফেরেশতারা লানাতের দোয়া করে ওই স্ত্রী কখনো বাবা মরার পরে জান্নাতি হবে না এদিকে বেরাদ ইসলাম মা ফাতেমার কিছু ইহুদি বান্ধবী ছিল তারা বাবাজি মনে মনে চলনা করতেছে বলে চলো আজকে নাকি খাতুনা জান্নাত তিনার শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে এসেছে চলো চলো আমাদের ফাতেমা তো বান্ধবী ছিল আমাদের বিয়েতে খাতুনা জান্নাতকে দাওয়াত করব আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আমাদের বাড়ি দাওয়াত খেতে আসবে আমরা সকলে মিলে খাতুনে জান্নাতকে যেন অপমান করব বেরাদ ইসলাম বাদে সামানি কিরাম এ সোনামানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাড়িতে আরাম করতেছেন বাবা এদিকে মা ফাতেমা আল্লাহর ইবাদত করতেছেন আর এদিকে ইহুদি নারীগুলো এক পা দুপা করে নবীজির বাড়িতে এসেছেন আমার নবী মুস্তাফাকে ইহুদি নারীগুলো বলছে নবী গো আপনার বিটি ফাতেমা এসেছে নাকি বলে হ্যাঁ এসেছে ঘরের ভিতরে যাও ইহুদি নারীগুলো ঘরের ভিতরে কে বলছো গো ফাতেমা তুমি তো আমাদের বান্ধবী ছিল কালকে আমার বিয়ে হবে তোমার দাওয়াত থাকলো তুমি দাওয়াত কবুল করবে কিনা বলো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমার বলে শোনো গো আমার আব্বা জানের কাছে যাব আমার আব্বা জান যদি অর্ডার দেয় দাওয়াত কবুল করার কথা তাইলে দাওয়াত কবুল করব আর যদি অর্ডার না দেয় দাওয়াত কবুল করতে পারব না বান্ধবী ফাতেমা যাও তোমার আব্বা জানের কাছে জিজ্ঞাসা করে এসো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি নবীজির কাছে আসলেন বাবা আসার পরে বলতে যোগা বাজার আমাদের বাড়িতে কিছু ইহুদি নারীরা এসেছে আব্বা জান আমার বান্ধবী এসেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলো এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি বলতেছে ও ফাতেমা যাও তুমি দাওয়াতটা কবুল
করে নাও জোর বলে দাওয়াতটা কবুল করে নাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যখন বাবাজি আসলেন ভগবানেরা তোমাদের দাওয়াত কবুল করে নিলাম ইহুদি নারীগণ বাবা রাস্তা দিয়ে চলতে লাগলো ইহুদি নারীগণ বলতে জগো খাতুনে জান্নাত মনে মনে বলতে যে দাওয়াত কবুল করলা কালকে যদি ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যাও তোমাকে বড় অপমান করব সমস্ত ইহুদি নারীদের মনে মনে কথাগুলো বলতে যার বাড়ি যাতেছে বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু বাবাজি মুসলমান সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর ইবাদত করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো আল্লাহ আজকে আমার বান্ধবীদের বাড়িতে দাওয়াত খেতে যাব ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমাকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজর নামাজের পর বাবাজি আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুন জান্নাতের ঘরের সামনে এসেছে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে ও বেটি ফাতেমা দরওয়াজা খুলো তোমার আব্বা হুজুর আমি বলতেছি গো এদিকে মা ফাতেমা দরওয়াজা খুলে দিয়ে এই বেটি নাও তোমার পোশাক নাও জোরে বলে মা ফাতেমা বলছে বলে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছিলেন আমার নবী বলছে বেটি ফাতেমা এটা কোন দুনিয়ার পোশাক না রে বেটি এই পোশাক হলো জান্নাতি পোশাক জোরে বলেন কি পোশাক জান্নাতি পোশাক খাতুনে জান্নাত পোশাকটা দেখার পরে বাবাজি কত আনন্দ কত ফুর্তি দেখেন না কিছু কিছু মা বোনেরা শাড়ি থাকতে শাড়ি নেয় জি বলে স্বামী কো বছর আসলো দেন একটা শাড়ি কিনে দেন হয়তো আলমারিতে বাবা নতুন নতুন শাড়ি ভরা যায় একদিন পরে না আছে না শখ এগুলা বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করলেন বিরাদর ইসলাম মাদার সামানে কিরাম জান্নাতি পোশাকটা পেয়েছে কত আনন্দ কত ভর্তি একটু যখন বেলা হলো মা ফাতেমা পোশাকটা পরেছেন অন্ধকার ঘরটা বাবা আলোময় করে দিয়েছে জোরে বলেন এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি পোশাক পরে বাবা ইহুদিদের বাড়িতে যাবে আর এদিকে ইহুদি নারীরা মা ফাতেমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন আসবে ফাতেমা তাকে ভরা লোকের সামনে অপমান করব কখন আসবে ফাতেমা তিনাকে অপমান করব এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি পোশাক পরে নবীজির সামনে দিয়ে যাচ্ছেন বাবা আমার নবী বলছে এ বেটি ফাতেমা গো ও বেটি ফাতেমা তোমার কি বান্ধবীর বাড়িতে যাও বেটি বলা আব্বা জান যাও আমি তো দাওয়াত কবুল করেছি আমার নবী বলছে ও বেটি ফাতেমা একটু পর্দা করে যেও মা আবার মা ফাতেমা আমার বাবা ঘরে চলে আসলেন তিনার কাছে একটা চাদর ছিল বাবা ওই যে কালকে পরশুদিনকে বলেছিলাম বাবা ওই চাদরটাতে কটা পট্টি মারা ছিল কটা 7টা পট্টি মারা ছিল ওই চাদরটা কি করলেন জান্নাতি পোশাকের উপরে ওটা পরিধান করে নিলেন জোরে বলেন কোনটা চাদরটা খাতুনে জান্নাত জান্নাতি পোশাকের উপরে চাদরটাকে মুড়িয়ে নিলেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা চাদর বেটি ফাতেমা যাও বেটি তুমি গেলে তুমি আনন্দ পাবা জোরে বলেন আমার নবী বলেন টুকটুক করে চলে গেলেন ইহুদি নারী করে বলছে কখন আসবে খাতুনে জান্নাত এক পা দুপা করে বাবা যখন ইহুদিদের বাড়ি পৌঁছালো সমস্ত নারীরা মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়ে যাও গোল করে যখন বাবা ঘিরে নাও এখন ওই নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত তোমার কি একটু বুদ্ধি হয় না গো তোমার কি একটু বুদ্ধি নাই মা ফাতেমা বলছে কেন গো ও গো ফাতেমা তুমি তো জানো আমাদের খানা মানে বিশাল বড় বড় লোকেরা আমাদের বাড়িতে আসবে আর তুমি একটা ফাটা ছোড়া চাদর পিনে চলে এসেছো এটা তুমি অন্যায় করেছো এখন মা ফাতেমা বলছো গো বলেরা
আমাকে একটা পার্সোনাল ঘর দাও, তারপরে তোমাদেরকে আমি দেখাতে চাও। মা ফাতেমাকে পার্সোনাল ঘরে নিয়ে গেলেন সমস্ত ইহুদি নারীরা। বাবা মা ফাতেমাকে যে যেমন পাচ্ছে আপনার অপমান করতে লেগেছে। এই ফাতেমা তুমি ছেঁড়া চাদর পরে চলে এসেছো, তুমি পট্টি মারা চাদর গায়ে দিয়ে চলে এসেছো, তোমার কি একটুখানি বুদ্ধি জ্ঞান হবে না? আমাদের বাড়ির খানা মানে বিশাল হাই র্যাঙ্কের মানুষরা আমাদের বাড়িতে আসবে, আর তুমি এই রকম ভাবে চাদর পরে চলে এসেছো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই বাবা চাদর কান শরীর থেকে খুলে দিয়েছে, বাবাজি ঝিলমিল ঝিলমিল করতে লেগেছে, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে। জোরওয়ালে আলোময় করে দিয়েছে। সমস্ত ইহুদি নারীরা বাবাজি পোশাক দেখার পরে জানো বাবাজি, জানো তাদের দেহ চমকে গেল। হে ফাতেমা, এত সুন্দর পোশাক কোথা থেকে পেয়েছো বলো না? কোন মার্কেট থেকে নিয়েছো, কোন বাজার থেকে নিয়েছো, কোন দোকান থেকে নিয়েছো? একবার শুধু আমাদেরকে বলো। আমার মা কথা বলছো গোপনেরাও, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়। এই পোশাক কোটি কোটি টাকা দেওয়ার পরে এই পোশাক পাওয়া যাবে না। এই পোশাক পাওয়া যাবে? ও মা কালা সুরাজের মা রাতের বেলা মা জননীরা, এই মা ফাতেমার পোশাক এত দাম, জান্নাতি পোশাক। আমার নবীজি বলেছে এই মা ফাতেমার মতো কেউ যদি এরকম ভাবে পর্দা দান করে, পর্দা করে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জান্নাতি বলে কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নারীরা বলছো গো ফাতেমা, একবার তো মার্কেটের নাম বলো, কোন মার্কেটে নিয়ে যাও? মা ফাতেমা বলতে গো বোনেরা, ও বোনেরা শোনো গো, এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো? তখন মা ফাতেমা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ওই পথে যদি চলতে পারো তোমরাও জান্নাতুল ফেরদাউসের আমার মতো শাড়ি পাবা। জোরে বলেন। যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা তুমি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো বোনেরা, তোমরা আমাকে অপমান করার জন্য দাওয়াত করেছি না গো? শোনো গো ওর বান্ধবীরা, শোনো, দুনিয়াতে কেউ না, তার দুনিয়াতে আল্লাহ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কালা আপনাদেরকে বলতে চাই গো, মা ফাতেমাকে যদি আপনারা মহব্বত করে থাকেন গো মা জননীরাও, আপনাদেরকে বলবো যে মা ফাতেমা জান্নাতি লেবাস পরেছিলেন। মা আমার 20টা মাকে বলবো 1000 টাকা করে মা ফাতেমার জান্নাতের পোশাকের দাম কে দিবেন? ইনশাআল্লাহ হবে। তাই কো বলতেছে মায়েরই মতো আপন এত কেউ তো আর হবে না, মায়েরই মতো এত আপন আর কেউ হবে না, আর মায়েরই মতো এত আপন আর কেউ হবে না। যাদের দিল আছে নবী, যাদের দিল আছে নবী, তারা তো নবীর দিওয়ানা, তারা তো নবীর দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইহুদি নারীগুলোকে বলতেছে ওগো ইহুদি নারীরা, তোমরা যদি জান্নাতি পোশাক যদি পেতে চাও, ওগো ইহুদি নারীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি আমার মতো পোশাক যদি পেতে চাও, তোমাদের সকল নারীদেরকে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
তিনি আপনাকে কি করেন বাবা বলতে জগো নারীরা তোমরা শোনো গো শোনো তোমরা একই বাক্যে পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ মা ফাতেমার কাছে বাবা একটা নয় দুটো নয় বাবাজি প্রায় 440 জন নারী ছিল সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ইহুদিদের বাড়ি থেকে এক পা দোপা করে পানিতে এসেছেন আসার পরে আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা আচ্ছা বলো না তোমার বান্ধবীদের বাড়িতে যেয়ে কতটা তোমরা মজা পেয়েছো জোরে বলেন মা ফাতেমা বলছে বলা আব্বা গো আমি ইহুদিদের বাড়িতে গেলাম একটা নয় দুটো নয় তিনটে নয় আমি জানো 440 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন কতজন মুসলমান হলেন আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এ সোনা মানিকেরাও অনেকে মা বোনে আছে বাবা অনেকে মায়েরা বলে বুবু চলো কোরআন পড়তে যাই অনেকে মা বলে বুবু চলো নামাজ পড়তে যাই বুবু গো চলো নামাজ শিখতে যাই এই মায়েরা হলো মা ফাতেমার মতো নারী যারা আল্লাহর রাস্তায় খরচা করে যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলি করে দেয় এরাই হলো মা ফাতেমার মতো নারী জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এদিকে মা ফাতেমা বলছে আব্বা গো আমার দুদিন আশা হয়ে গেল গো আব্বা আবার স্বামী বাড়িতে কি করছে না করছে আমার দেখতে পাই না ও আব্বা জান দুদিন থাকলাম আমি চলে যাই স্বামীর বাড়ি আমার নবীজি বলছে গো বেটি ফাতেমা তুমি দুদিন ধরে ছিলে গো বাপ আমার বাড়িটা জানো আলা হয়েছিল ও বেটি ফাতেমা তবে শোনো গো আলা হয়েছিল তবে বেরাদার ইসলাম মাদার সাওয়ানিকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগমা বিবি ওগো আমার বিটি যাও স্বামীর সেবা করো জান্নাতি হওয়া যাবে জোরে বলেন বেরাদার ইসলাম মাদার সাওয়ানিকরাও এ সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দোপা করে আপনার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের কোণাতে বসে বসে তার দুই চোখের পানি ঝরাতে যাও এদিকে মা ফাতেমা ঘরের পর ঢোকার পর বলছে স্বামী গো আপনি কোণাতে বসে বসে কান্না করছে কেন এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও খাতুনে জান্নাত তোমার দুদিন যাওয়া হয়ে গেল গো আমি তোমার জন্য কান্না করতেছি বাবার আমার মা বোনেরা ওগো সোনা মানিকেরাও যখন আপনার এই কথা বলো মা ফাতেমা বলছে স্বামী গো আপনার কাছে দুদিন ছুটি নিয়ে গেলাম ওগো বেটি ওগো আমার বিবি ও বিবি দুদিনের ভেতর আমার কত কষ্ট হয়েছে আমি জানি গো আমার মা ফাতেমা বলছে স্বামী গো আমি বাপের বাড়ি গেছি কিন্তু সব সময় আপনার কথা মনে মনে ভেবেছি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি গো ও বিবি তোমার জন্য আমার নিজের হাতে রুটি বানিয়েছি ও বিবি খাতুনে জান্নাত নাও জলদি করে দুটো রুটি খেয়ে নাও এখন হযরত আলী রুটি দিতে যাবেন কিন্তু বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আপনি জানো বাবা হযরত আলীর একটু হাতে ফোঁসা পড়ে গেছে বাবা একটু হাতখানা যেন পড়ে গেল মা ফাতেমা বলছে স্বামী গো আপনার হাতে তাইলা পড়লো কেমন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো বিবি গো আমি তো জানি তুমি আজকে বাবার বাড়িতে আসবা এবং তুমি তো দুদিনের জন্য আমার জন্য রুটি বানিয়ে রেখেছিলে তুমি অনেক দূর থেকে আসবা আমি নিজের হাতে রুটি বানাতে গিয়ে আমার হাতে একটু আগুনের ছ্যাঁকা লেগে যাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর হাত হাতে কাঁধে টেনে নিয়ে
হাতে একটা চুমা দেওয়া যায় স্বামী গো আপনি আমার জন্য এতটা কষ্ট করেছেন এতটা ভালোবেসেছেন আমার জন্য রুটি বানাতে গিয়া আমার হাতটা পুড়িয়ে দিয়েছে বেরাদের সামনে মানিকরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরায়া বলছে স্বামী গো স্বামী মোহাম্মদ ছাড়াও জান্নাতি হওয়া যাবে না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব বলে কি বলে আদরটা হলো এটাই যারা নবী মুস্তাফার আশিক প্রেমে হবে তারা হয়ে যাবে জান্নাতে দেখতে চাই একজন মা আছে আরেকটা মা যদি হয় ইনশাআল্লাহ রেহেনার জন্য আরেকটা কোন মহিলা যদি একটা ছাগল দেয় আমি দুজনের জন্য আল্লাহর কাছে দোয়া করব আমি একজন মুসাফির ব্যক্তি আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কানটা মত আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহু আমিন এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বাবা ইমাম হোসেন তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে জানা আছে শাবান মাসের 10 তারিখে আর ইমাম হোসেন তিনি জন্মগ্রহণ করলেন বাবাজি আপনার রমজান মাসের 10 তারিখে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইমাম হোসেন যখন বাবা জন্ম নিয়েছিলেন বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আবার নবীজি একবার দুবার করে এসে বলতেছে ওগো বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনের কি নাম রেখেছে বলো মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বাজান ইমাম হাসান ইমাম হোসেনের নাম আমরা তো এখনো পর্যন্ত রাখি না এখনো পর্যন্ত রাখি না গো আব্বাজান আবার নবীজি হযরত আলীর কাছে গেলেন আলীর কাছে যাওয়ার পরে বলছে বলো আব্বাজান বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও আমার নবী বলছে আলী গো তোমার দুই সন্তান কি নাম রেখেছো বলো হযরত আলী বলছে নবী গো এই সন্তানের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ তিনি তো নাম রাখবে বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বলছে আব্বাজান এই ছেলে যিনি হবে না তিনি তো নাম রাখবে আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা এই সন্তানের নাম আমি রাখবো না বিটি ফাতেমা তুমিও রাখবে না হযরত আলী তুমিও রাখবে না তাহলে রাখবে কে স্বয়ং আল্লাহ জোরে ইমাম হাসান হোসেনের নাম কে রাখবে এটা জোরে বলেন না আল্লাহ রাখবে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে যাও আর গায়বে আওয়াজে জানিয়ে দাও জানো ইমাম হাসান ইমাম হোসেনের নাম খাতুন জান্নাতে দুই বেটার নাম জানে রাখে হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই ছেলের নাম কাউসারের বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও ও ভাই আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেনকে আমরা mohabbat করি কি করি না জি আমরা হলাম বাবা দুই কোটি মুসলমান আছে বাবা একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো বাবা এজিদি মুসলমান তাহলে বলুন এজিদি মুসলমান হব না হোসাইনি মুসলমান হব তাই কো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা
আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চঞ্চতরি যদি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি এ সোনা মানিকেরাও আমার আল্লাহ বলতো গো জিবরিল আমিন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম যা ছিল খাতুনে জান্নাতের দুই বেটার নাম রেখে দাও কি করলেন জিবরিল আমিন বলছে আল্লাহ নবী খাতুনে জান্নাতের বেটার নাম রাখেন একটার নাম সাব্বির আর একটার নাম বড় শিন দিয়ে সাব্বির তখন ইমাম হাসান হুসাইন নাম ছিল না হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামের নাম খাতুনে জান্নাতের বেটার নাম রেখেছিলেন জি একটার নাম সাব্বির আর একটা বড় শিন দিয়ে সাব্বির দুইজনের নাম রাখা হলো আমার নবীজি নামটাকে টেনশন করলেন করার পর বাবাজির নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন জোরে বলে জি ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম হাসান বাংলাতে হলো ভালো আর ইমাম হুসাইন মানে ভালোর ভালো জোরে বলে জি এদিকে বাইরাদার ইসলাম একদিন দুদিন তিন দিন যখন পার হলো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে আসলেন আসার পরে বলতো বিটি ফাতেমা দাও দাও সে রাসূলকে দাও ও মা কার একটা মন দিয়ে জীবনটা শুনে যান মা আবার নবীজি মা ফাতেমাকে বলতো গো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও আমি একটু আদর সোহাগ করব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হোসেনকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন আগিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বাবা কোলে আপনার কপালে চুমা দেয় গালে একটা চুমা দেয় একটা ঠোঁটে যেন চুমা দেয় চুমা দেওয়ার পর কিছুক্ষণ পর জানো আমার নবীজি দুই চোখের পানি ঝরঝরা জানো কান্না করতে যাও এদিকে মা ফাতেমা দেখতেছি কি ব্যাপার আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল ওগো আল্লাহ আমার আব্বা জান কেন হঠাৎ করে কান্না করতে লাগলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে এসেছেন আসার পরে বলতেছে বলো আবার আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছেন গব্বু আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি যদি শোনো বেটি তুমি চোখের পানি ঝরে কান্না করতে লাগবাও বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আবার মা ফাতেমা বলছে বাজান একটু দয়া করে বলো গব্বু আমার নবী বলছে বেটি ফাতেমা শুনতে হবে না ও বেটি তোমাকে শুনতে হবে না তুমি যদি শোনো তোমার কলিজা ফেটে যাবে এদিকে আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি বাড়িতে চলে যাও মা ফাতেমা বলছে আব্বা জান আপনি যদি না বলেন আব্বা গো আব্বা জান আপনি যদি না বলেন আমি ফাতেমা
এই জায়গা থেকে এক পাও লড়বো না। আমার নবী বলছে বিটি ফাতেমা শুনো, যখন আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম, যখন গালে চুমা দিয়েছিলাম, যখন টুনে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক তাআলা বলছেন বলেন আমি গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, ওগো দয়াল নবীজি গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। জোর বলেন গলাতে চুমা দেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ইসলামানিকেরাও বেরাদার যখন গলাতে চুমা দিতে লেগেছে, মা ফাতেমা বলছে বলো আব্বাজান গলাতে চুমা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে, ওগো বিটি ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে। এদিকে মা ফাতেমা বলছেন ও আব্বাজান আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আব্বা গো আমি কারবালার ময়দান দেখতে চাই। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে নবী আমার বলছো গো বিটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমে কারবালার মাঠ দেখায় নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে আব্বা না আমি এখনই কারবালা দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো কারবালা বহুত দূর রাস্তা। মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাতে যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাত তৈয়ার করতে পারে, আমার আব্বা জানে এখনই কারবালা দেখাবে, এখনই কারবালা দেখাবে। আমাদের মুসলমান ভাইরা সুরামানিকেরা মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে গো বাও, আমি কারবালা দেখতে চাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা সুরামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আমি কারবালার ময়দান না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। আমার নবীজি বলতেছে এই কারবালা, কারবালা তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা কত দূরে আছে ভাই বলেন? কত দূরে আছে? 300 থেকে 350 মাইল দূর। বাবাজি মুসলমান ভাইরা নবী আমার কারবালার সাথে কথা বলতেছে। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমাম হোসেন দেখতে চায় গো, যে ইমাম হোসেন তোমার বুকে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি? ইমাম হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। কারবালা বলছে বলে না আমি আসতে। কারবালা আপনার কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী। কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা আমি তোমাকে দেখতে চাই বাবা আল্লাহর কি কুদরত। কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কারবালার দৃশ্য আমার নবীর সম্মুখে হাজির। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবাজি কথা বলে
বলার পরে আমার মা ফাতেমা বলতে আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা একটুখানি দেখাইয়া দাও একটুখানি দেখাইয়া দাও আমার নবী বলছো বিটি ফাতেমা এই দেখো এটা কারবালা কিন্তু আমার নবীজি বলতে জগো বিটি ফাতেমা ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে তুমি এটা দেখতে চাও বাবা বিটি ফাতেমা একটুখানি ধৈর্য ধরো আল্লাহর নবী হযরত জিবরিল আমিনকে বলে হে জিবরিল কোথায় আছো কারেন্টের মতো হাজির হও জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে হাজির হয়ে গেলাম জি বেরাদর ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরা এ সোনা মানিকেরাও আমার আব্বা যে মুসলমান ভাইরাও জিবরিল আমিন বলছে বলে নবী গো আপনার হুকুম বলুন আমার নবী বলছে কারবালা যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি আমার হাতে এনে দাও জিবরিল আমিন গেলেন বাবা কারেন্টের মতো এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবীজির হাত মোবারক দিলেন ওই মাটিগুলো আমার নবী মুস্তাফা নিয়ে বাবা দুই চোখের পানি ঝরাইয়ে বলতেছে বলে আল্লাহ গো এই মাটির এত গুণ আল্লাহ আমার বিটি ফাতেমা যদি জানতে পারে আমার বিটি ফাতেমা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করবে আমার নবীজি হাতের মাটিগুলো নিয়ে বাবাজি কান্না করতে আছে রে বাবা কান্না করতে আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও এ সোনা মানিকেরাও এদিকে বেরাদার নবী মুস্তাফা যখন কান্না করতে আছেন বাবা মা ফাতেমা বলছে আব্বাজান আপনি কান্না করছেন কেন মাটিগুলো নিয়ে আমার নবী বলছো গো বেটে ফাতেমা এই মাটির গুণ যদি তুমি জানতে পারো বিটি গো তুমিও কান্না করতে লাগবা তখন বলছে ও আব্বাজান এই মাটির ভিতরে কি আছে বলো এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও আমার নবীজি বলতেছে বলো গো ওগো আমার বিটি এই মাটি গলর একটা গুণ আছে গো বলে কি গুণ বলে ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে গো সেদিন গাও রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে আমি ভাবতেছি এই মাটি গলো কাকে দিব মা ফাতেমা বলছে আব্বাজান এই মাটি গলো আমাকে দিন আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই তখন মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটি গলো ইমাম হাসানকে দিয়ে দেন আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটি গলো ইমাম হাসানের সমর্থ রাখে নাই আমার নবী বলতে গো মা ও বিটি ফাতেমা ইমাম হাসান পাবে না ইমাম হুসাইন পাবে না বাবা মুসলমান ভাইরাও আমার মা ফাতেমা বলছে গো বাজার তবে একটা কাজ করুন না এই মাটি গলো আপনার জামাইয়ের কাছে দিয়ে দেন আমার নবী বলছো গো বিটি ফাতেমা এই মাটি গলোর অধিকার জানো হযরতে আলীও জানো হতে পারবে না তখন বলছো গো বাজার তাইলে মাটি গলো আপনার কাছে রেখে দেন আমার নবী বলছো বিটি ফাতেমা এই মাটি গলো আমার কাছেও রাখাও যাবে না কাকে দি আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে রাখলো উম্মে সালমাকে বলছো গো উম্মে সালমা এই মাটি গলো তোমার কাছে রেখে দাও উম্মে সালমা বলছে বলে নবী গো এই মাটি গলো রাখবো তো কি গুণ উম্মে সালমা বলছে বলে নবী গো কি গুণ আছে বলুন আমার নবী বলতে উম্মে সালমা যেদিন এই মাটি গলো রক্ত লাল লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝবা ইমামে হোসেন দুনিয়ায় বেঁচে নাই কারবালায় শহীদ হয়ে গেছে